গাভী ডেলিভারির কিছু বিশেষ টেকনিক আমাদের অবলম্বন করতে হয় এবং এই টেকনিকগুলো আশা করি সব খামারেরই শেখা উচিত। কারণ কি, সময় অসময়ে সবসময় ডাক্তার পাওয়া যায় না। নিজের খামারে যদি গরু থাকে তাহলে ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই নিজের কিছু বিষয় জানা উচিত। যেমন দেখেন, যে গাভীগুলার প্রচণ্ড ব্যথা ওঠে কিন্তু দীর্ঘ সময় শুয়ে ওঠে বসে কিন্তু খুর আসে না বা পানিমুচি আসে না, সে গরুর ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতেই হবে আপনাকে এবং একটু আপনার নিজের জানতেই হবে। তো সেক্ষেত্রে প্রথমে গাভীকে আস্তে করে শোয়াইতে হবে। শোয়ানোর টেকনিকটা আপনি নিজে শিখে নিতে হবে এবং শোয়ানোর পরে আপনার জরায়ু থেকে হাত দিতে হবে। হ্যাঁ, হাতে অবশ্যই মানে যে সেফটি থাকতে হবে, যেমন হচ্ছে গ্লোভস থাকতে হবে বা পলিথিন দিয়েও পারেন। এই গ্লোভস দিয়ে আপনি ভিতরে হাত দিতে হবে, ভিতরে হাত দিয়ে দেখতে হবে যে খুর বাঁকানো কিনা বা মাথা বাঁকানো কিনা। দেখা যায় কি, অনেক ক্ষেত্রে হয় কি যে খুরের মাথা কিছু অংশ বাঁকানো থাকে, সে কারণে গাভী খুরে আসে না, মানে পানিমুচি আসে না বা খুরও আসে না। সেক্ষেত্রে আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে খুরটা যদি বাঁকা থাকে তাহলে খুরটা আস্তে করে হাত দিয়ে ধরে সোজা করে দিতে হবে। যখন আপনি সোজা করে দেবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি খুর চলে আসছে। এবং এরপর দেখতে হবে মাথা ঠিক পজিশন আছে কিনা। মাথা ঠিক পজিশনে না থাকলে অবশ্যই মাথা ঠিক পজিশনে করতে হবে এবং করার পরে তারপরে মাথা যদি ঠিক পজিশন থাকে বা সহজ থাকে তাহলে টান দিতে হবে। এবং টান দেওয়ার ক্ষেত্রে অনেক প্রেশার দেওয়া উচিত, মানে প্রেশার দেওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনি এটা কাজ করতে পারেন যে একটা ওড়না বা গামছা ভিজাইয়া ওইটা নিয়ে বেঁধে নিতে পারেন বাচ্চার পা। তবে হ্যাঁ, আপনার টান দেওয়ার আগে শিওর হতে হবে যে মাথা ঠিক পজিশনে আছে কিনা। মাথা যদি ঠিক পজিশনে না থাকে তাহলে কখনোই গরু ডেলিভারি হবে না, উল্টো বাচ্চার যে কোনো ক্ষতি হতে পারে। সেই কারণে সবসময় মাথা অনেক সময় বাঁকানো থাকে, মাথা বাঁকানো থাকলে মাথা সোজা করার চেষ্টা করতে হবে। তখন যদি আপনি না পারেন তাহলে কোনো না কোনো অভিজ্ঞ কারো কাছে যাইতে হবে বা কারো পরামর্শ নিতে হবে। কারণ এইখানে টেকনিকের বিষয়। অনেক সময় দাদা কি, বকনা গরুগুলো ডেলিভারি করতে কষ্ট বেশি হয়। যেমন এই দেখেন, এটা একটা বকনা, এটা শাহিওয়াল বীজ দেওয়া, কিন্তু এটা ডেলিভারিতে সবথেকে বেশি কষ্ট হচ্ছে এই কারণে যে এটার জরায়ু অনেক ছোট, জরায়ু ছাড়ে নাই, যেহেতু নতুন গরু। সেক্ষেত্রে এই যে এইভাবে পা বাজাইয়া আপনি এবং লেজটা ধরতে হবে এবং গরুর সামনে ধরতে হবে পিছন থেকে। মাথার পজিশন ঠিক রেখে, মাথার পজিশন থাকবে ঠিক নিচের দুই পায়ের উপরের পাশে মাথা থাকবে এবং নিচের দিকে টানতে হবে সবসময় গরুর পায়ের দিকে, মানে আড়াআড়িভাবে টানতে হবে। সোজাসুজি টানলে বাচ্চা বেরোবে না, বাবা তখন বিপদ হবে। এই দেখেন, এই টানার টেকনিকটা আপনারা দেখেন, শিখে রাখতে পারেন এবং এইভাবেই আপনার গরু ডেলিভারি ঠিক করতে হবে। যদি আপনি পজিশন টেকনিক ঠিক করতে পারেন তাহলে যত জোরেই হোক না কেন আপনি টান দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই জরায়ুর মুখটা যাতে ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ জরায়ুর মুখটা ছিঁড়ে গেলে সেখানে ঘা হতে পারে, সেখানে পোকা পড়তে পারে, এটা একটা বড় ভয়। এবং এই দেখেন, টানার টেকনিকটা আপনারা শিখে রাখবেন। এবং এই দেখেন, বাচ্চারা চলে আসলো, বাচ্চারা অনেক বড় বাচ্চা যদিও, মানে গাভী অপেক্ষা, যেহেতু বকনা। এবং এরপরে যখন এই আসলো তারপরে আপনি বাচ্চাটা আস্তে করে টান দেবেন। টান দিলে দেখেন বাচ্চা চলে আসে। হ্যাঁ, বাচ্চা টানার সময় জোরে টানা যাবে না, কারণ কি, অনেক সময় দেখা যায় বাচ্চার নাভি থাকে, নাভি ছিঁড়ে যায়, নাভি ছিঁড়ে গেলে একটা বিপদ অন্যরকম। সেই কারণে বাচ্চারা আস্তে করে টান দিয়ে বের করে, এই যে ঠিক যেভাবে করলাম এভাবে, এরপর নাড়িতে একটা বান দিয়ে নাড়ি কেটে দিতে হবে। আমার কাজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।